দিনটা ছিল 5ই অক্টোবর। অনেক কষ্ট করে ছেলেটি একটা সিকিউরিটি গার্ডের কাজ জুটিয়েছিল। অনেকের মুখে শুনেছিল এখানের ব্যাপারে, কিন্তু জানা ছিল না ওই রাতটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হতে পারে। আগে আমার নাম শুভ। আমি এই ফ্ল্যাটে আপাতত এখন জয়েনিং হলাম। আমি তো এই ফ্ল্যাটে সেরকম কিছু এখনো জানি না। আচ্ছা, আমার আজকে নাইট ডিউটি রয়েছে। ঠিক আছে, তুমি তো এখানে ব্যাপারে কিছু জানো না নিশ্চয়ই। তো তুমি এখানে রাতে ডিউটি যখন করবে নিচেই করবে, উপরে কিন্তু 2C-তে যেও না। 2C? হ্যাঁ, সেকেন্ড ফ্লোরে 2C। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি তুমি এখন থাকছো না বেরিয়ে যাবে? না না, আমার টাইম হয়ে গেছে, আমি বেরিয়ে যাবো। যেহেতু তুমি চলে এসেছো, যখন আমাকে একটু বুঝিয়ে দিলে একটু ভালো হয়। ঠিক আছে, তুমি ব্যাগটা ফেলে রাখো। তুমি তো আগে প্রথমে এসছো, তোমাকে আমি আগে সবই দেখিয়ে দেবো, ঠিক আছে? আর কিন্তু তোমাকে আমি এখনো পর্যন্ত বারবার একটা কথাই বলেছি, তুমি কিন্তু উপরে তুমি চেয়ে নিও, ঠিক আছে? কারণটা একটু জানলে ভালো হতো না? দেখো, সব বিষয়ে কারণ না জানাটাই ভালো হবে। সিকিউরিটি তাকে নিজের মতো করে কাজ বুঝিয়ে দিয়ে ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে পড়ল। ছেলেটির মাথায় তখন থেকে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে। C2-তে যেতে বারণ করলো না? ঘড়ির কাঁটায় রাত 10:30। কিছুক্ষণ চারপাশ দেখে সে সবে খাবার খেতে বসলো। এত রাতে আবার কি? কেউ এসছেন? মনে করলো বেলের শব্দ সম্ভবত ওপরের কোনো এক রুম থেকে এসেছিল। এরপর হন্তদন্ত হয়ে সে উপরে গিয়ে দেখে সেই 2C রুমের দরজায় একটা বড় তালা ঝোলানো। এটাই তো সেই 2C রুমটা, কিন্তু এটা তো তালা দেওয়া। কেউ কি থাকে না নাকি? তাই সে নিচে নেমে আসে। আস্তে আস্তে রাত বাড়তে থাকলো। লাইটটা আবার কি হলো রে? আজও ফ্ল্যাট। কে? এরপর আবার উপরে এসে দেখে সেই 2C রুমের তালাটি নিচে পড়ে আছে। তালাটা তো লাগানো ছিল। কি ব্যাপার? ওকে আবার দেখবো। তাকে সেই রুমে যেতে বারণ করা সত্ত্বেও সে রুমের ভেতর প্রবেশ করলো। এই রুমটা এটা তো আমার বারণ হচ্ছিল। চাল আসো। কি ময়লা। এটা আবার দেখে আমার লাভ নেই। নিচে যাওয়া এখানে বারণ করে আসতে দোকান থেকে কলটা আবার জল করে না। তো বন্ধ ছিল, চালালো কি যে হচ্ছে কোনটাতে?
কেউ আছেন? কেউ আছেন? না না, এই রুমে আমাকে বারণ করেছিল আসতে। না, থাকা যাবে না, থাকা যাবে না এখানে। আমার চোখে আগুন লেগেছে রাতে, আমার চোখে আগুন এখানে কেউ ছিল একটু আগে। না না, এখানে কেউ ছিল, আমি দেখলাম। বুকে কত তুই যতই চেষ্টা কর বেরোতে পারবি না এখান থেকে। কে? ভেঙে দিল যে চাই তার সাথে দাঁড়াতে। কাজল চোখে স্বপ্ন ছিল, মনে ছিল কত আশা, বোঝেনি মোর ছলনাতে বৃথা হয়ে যাবে ভালোবাসা। হাই, কি হয়েছিল? এখন সুস্থ লাগছে? জল খাও, জল খাও। কি হয়েছিল? আচ্ছা, কি হয়েছিল তোমার সাথে? ও রুমে কেউ কেউ আছে, আমি জানি। উপরে ওই রুমে তোমাকে যেতে বারণ করা হয়েছিল ওখানে, তুই বুঝছিল কেন? তোমার মতন গত 5 বছরে এরকম 3 জন গিয়েছিল, কেউ আর টিকে নেই। তাহলে তোমার ভাগ্য বলে যে তুমি টিকে এখানে বসে আছো, ঠিক আছে? আর কিন্তু যেও না রুমে কোনো, ঠিক আছে? এখন শরীর সুস্থ লাগছে তো? ঠিক এই কারণেই আজও রুমটি বন্ধ করে রাখা হয়।